নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। দীপার মা বাবা দীপাকে খুব করে বোঝাতে থাকে যে পৃথিবীটা তো অনেক বড় মা, অনেক বড়, নিজের জন্য তো বাঁচতে হবে। দীপা বলে, যেই বাঁচার কথা তুমি বলছো মা, সেটা তো আমার 2 মেয়ের জন্য ছিল, আমার সোনা রূপা। ওরাই যখন নেই তখন আর মা বারবার করে বলে, নিজের জন্য বাঁচবি তুই দীপা, শুধুমাত্র নিজের জন্য। তুই যদি নিজেকে ভালো না রাখিস তাহলে তো তোর রূপা কষ্ট পাবে, আর সোনা দিদি ভাইও। বাবা তখন দীপাকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেয়, বলে তুই যে রান্না করছিলি সেটা দেখেই কারো ভালো লেগেছে, তারা তোকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে একটা কম্পিটিশনের জন্য। কিন্তু সেটা এখানে নয়, অনেক দূরে, স্বপ্নের শহর মুম্বাইতে একটা বাঙালি রেস্টুরেন্টে তোকে চেয়েছে। এবার তুই মুক্তি নে মা, আমরা কেউ চাইবো না, আমি তোর বাবা কেউ না, যে তুই আবার ওই বাড়িতে ফিরে যা। এমন করে তুই সবকিছু থেকে মুখ ফিরিয়ে বাঁচ, এটা আমরা চাই না মা। বাবা বলে, আর কারোর জন্য না হোক তুই রূপা দিদি ভাইয়ের জন্য শুরু কর, আবার নতুন করে সবকিছু গুছিয়ে নে। এদিকে খুব করে বোঝানোর পর দীপার বাবা মা চলে যায়। দীপা ভাবতে থাকে, আবার বাইরের জগতে যাব আমি? সেই বাইরের জগতই তো আমার সবকিছু কেড়ে নিয়েছে। না না, আমি যাব না, আমার একা থাকাই ভালো। কিছুক্ষণ বাদে দীপা দেখে সূর্য এসেছে। দীপা তখন সূর্যকে জড়িয়ে ধরে, বলে, ডাক্তারবাবু আপনি কেন চলে গেলেন? আপনি একবারও আমার কথা ভাবলেন না? আমাকে একবারও বলে গেলেন না? আপনি কি এতটাই খারাপ? সূর্য তখন বলে, কখনো কখনো মানুষ খারাপ হয় না দীপা, খারাপ হয় আমাদের পরিস্থিতি। এটা তো তুমি আমাকে শিখিয়েছো দীপা। খারাপ সময় কেটে গেছে, যতই খারাপ সময় আসুক আর যতই অন্ধকার আসুক দীপা, সূর্যের আলো আবার সবটা আলোকিত করে দেবে। দীপা, তুমিই তো বলতে ফুল নাকি তোমার প্রাণ, আর সেই ফুল সূর্য ছাড়া কি বাঁচে বলো? তুমি সব পারবে, তুমি তো কখনো হারতে শেখোনি। তুমি একবার চেষ্টা করেছিলে, পারোনি, দ্বিতীয়বার তৃতীয়বার আবার চেষ্টা করো। এই অন্ধকার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে দীপা, কিন্তু হেরে গিয়ে ঘরে বসে থেকো না। এটা তুমি নও দীপা, আমি এই দীপাকে কখনো দেখিনি। তুমি ছোটবেলা থেকে কোনো দিন হারতে শেখোনি, লড়াই করতে শিখিয়েছো সবাইকে, এমনকি তুমি আমাদের মেয়েদেরকেও লড়াই করতে শিখিয়েছো দীপা। আমি জানি তুমি এটা পারবে দীপা, চেষ্টা করো করো দীপা। বলতে বলতে সূর্য পিছনে পিছিয়ে যাচ্ছে। দীপা ডাক্তারবাবু ডাক্তারবাবু করে ডাকতে থাকে। কিছুক্ষণ বাদে দেখে ডাক্তারবাবু নেই। দীপা ডাক্তারবাবু বলে ডেকে ওঠে, মানে সবটাই কল্পনা ছিল দীপার। দীপা এবার মনে মনে ঠিক করে যে সে যাবে মুম্বাই। দীপা রওনা হয়ে যায় মুম্বাই যাওয়ার জন্য। স্টেশনে তাকে এগোতে আসে তার বাবা মা। তার বাবা বলে, তুই হাসি ছাড়া বাঁচবি কি করে? দীপা বলে, যেইভাবে এতগুলো বছর বাঁচলাম সেইভাবেই। তার মা বলে, এতগুলো রাস্তা পারবি তো তুই রওনা হতে? সাবধানে যাস মা। দীপা প্রণাম করে। দীপাকে তার মা বলে, তুই আমার কাছে ছোট থেকে থাকলেও আমি তোকে কোনোদিনও নিজে হাতে মানুষ করতে পারিনি, তবে আমি চাই তোর হাতে বুড়ো হতে। তুই এখন যা, ওখানে গিয়ে সবকিছু ঠিকঠাক কর, তারপরে ফোন করে আমাদেরকে ডেকে পাঠাস, আমরা না হয় তোর সঙ্গে গিয়ে থাকবো। তুই খুব অসুবিধায় পড়ে যাবি, চাপ হয়ে যাবে। এরপরে সেই ব্লগার মেয়েটি আসে, এসে বলে, তুমি চলে যাচ্ছ দিদি, আমি তোমার মাধ্যম দিয়ে না অনেক ভিউয়ার্স পেয়েছি, আমি তোমার নামে একটা চ্যানেলও খুলে দিয়েছি, মায়ের ছোঁয়া। একটা কাগজ দেয়, বলে এতে লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা আছে, তুমি চাইলে এটা ইউজ করতে পারো। আর তার তরফ থেকে দীপাকে একটা গিফটও দেয়। অল দ্য বেস্ট জানায় দীপাকে। এরপরে দীপা সবার কাছ থেকে বিদায় নেয়। ট্রেনে উঠতে যাবে তখন দীপা আবার সোনারূপাকে কল্পনা করে। কল্পনাতে সোনারূপার সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ বাদে রূপাকে আর দেখতে পায় না, আর রূপা রূপা করে চিৎকার করতে থাকে। তখন পেছন থেকে একটি লোক এসে টেনে নেয় দীপাকে, যে এটা আপনি কি করছিলেন। এরপরে একজন সাউথ ইন্ডিয়ান মানুষ এসে তার সিটটা দীপাকে দেখিয়ে দেয়। ট্রেনে বসেও বারবার করে রূপাকেই কল্পনা করতে থাকে। এরপরে একজন ভদ্রলোক ভদ্রমহিলাও ওঠে ট্রেনে। তারা গল্প করে দীপার সাথে, বলে, তুমি একা যাচ্ছ? তোমাকে একা বাড়ি থেকে ছাড়লো? আমাকে তো এই বয়সেও একা ছাড়ে না বাড়ি থেকে। আসলে ফ্যামিলি যা হয় আর কি। আমার ছেলের ঘরে নাতি হবে বলে আমি বম্বে যাচ্ছি। আমার মেয়ে, সে তো আমেরিকাতে থাকে, তার আবার যমজ বাচ্চা। সে কি কাণ্ড যে আমার কর্তা, কিছুতেই আমাকে একা ছাড়লেন না। আচ্ছা, তোমার সঙ্গে কে আছে? দীপা তো চুপ করে থাকে। এদিকে সেই ভদ্রলোক বলে, আহা বুলা, কি হচ্ছে বলো তো? তুমি দেখছো ও শুনতে চাইছে না, তুমি জোর করে তোমার কথাগুলো শোনাচ্ছ। দীপাকে বলে, তুমি কমলা লেবু আপেল কিছু খাবে? বলে, মেয়েটাকে 4খানা কিল মারলেও তো 8খানা কথা বেরোয় না। আচ্ছা দেখো না, তুমিই বলো না, এত বড় একটা ট্রেনের জার্নি, চুপ করে বসে থাকলে হয়? গল্প করতে করতে কখন পৌঁছে যাব কেউ বুঝতেই পারবে না। দীপা কিন্তু চুপ করেই থাকে। আর সেই সাউথ ইন্ডিয়ান লোকটি দীপাকে দেখতে থাকে, জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কর্তা কোথায়? দীপা আবারও সেই পুরনো কথাগুলো ভাবতে থাকে। এরপরে ভদ্রমহিলা বলে, তোমাকে কেউ নিতে আসবে না? দীপা বলে, না, কেউ আসবে না। তখন বলে, আচ্ছা আগে কখনো মুম্বাই গেছো? দীপা বলে, না। সেই সাউথ ইন্ডিয়ান লোকটি কিন্তু দীপাকে ফলো করছে। মহিলা বলে, এই দেখো, কথা বলতে বলতে তোমাকে তুমি বলে ফেললা, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তোমার বাড়ির লোকের আকেলটা কি? তোমাকে মুম্বাই স্টেশনে কেউ নিতে আসবে না? একা এতটা রাস্তা এইভাবে ছেড়ে দিয়েছে। ওই ভদ্রলোক আবারও মহিলাটাকে বকা দেয় যে, ওর বাড়ির লোক কেমন, তাতে তোমার কি দরকার বলো তো? তোমাকে থামতে বলছে, তুমি থামছো না কেন? মহিলাটা বলে, আজকাল দিন ভালো না, আমার কোনো এমনিতে দরকার নেই, কিন্তু মহিলারা তো সুরক্ষিত নয় আজকালকার দিনে। বাড়ির লোক, ওর স্বামী, তাদের কোনো দায়িত্ব নেই?
সাউথ ইন্ডিয়ান লোকটি বলে এটা না আমার সিট। দীপা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসুন। তখন সাউথ ইন্ডিয়ান লোকটি বলে আপনার আপার সিট, আপনি শাড়ি পরে আছেন তো, যদি অসুবিধা হয় আপনি এখানেই বসুন। দীপা বলে না না আমার কোনো অসুবিধা নেই, আমি উঠে যাব। সাউথ ইন্ডিয়ান লোকটি আবারও বলে যে না না, কেউ ভদ্রমহিলা বারবার করে গল্প করার কথা বলেন। ওদিকে সাউথ ইন্ডিয়ান লোকটি বলেন আপনারা দুজনে গল্প করছিলেন, আমি তো দেখছিলাম আপনি বকবক করে যাচ্ছিলেন, উনি তো চুপচাপ ছিলেন। বরঞ্চ একটা কাজ করি, আমি বরঞ্চ আপনার গল্প শুনতে শুনতে চলে যাই। আপনার এই গল্প ট্রেনের দুলুনি দুটো শুনতে শুনতেই বরঞ্চ ঘুম হয়ে যাবে। দীপাকে উনি তখন নিচের সিটটি দিয়ে দেন আর উনি উপরের সিটে চলে যান। দীপা তখন বলে একটা কথা বলবো আপনাকে, আপনি আমার এত উপকার কেন করছেন? সাউথ ইন্ডিয়ান লোকটি তখন সেই ভ্লগটা দেখায় দীপাকে, যে দীপার সেই মানুষের মায়ের ছোঁয়া, সেই ব্লগটা উনি ফলো করেন রেগুলার, সেই জন্যই উনি দীপাকে এতটা হেল্প করছিলেন। লোকটি বলে এত মানুষ কমেন্ট করে এই মানুষটির আসল মুখটা দেখতে চাইছে, আর আজকে আমি সেই মানুষ যে আপনার মুখটা দেখতে পেয়েছি। আপনি বলুন না, এই মানুষটারও তো এরকমই একটা শান্ত মুখ হওয়ার কথা ছিল, তাই না? লোকটি ভ্লগ দেখে দীপাকে চিনতে পেরেছে কিনা তা তো জানি না, কিন্তু ওই মানুষটির মতো, যে মানুষটি এতটা শান্ত ভ্লগের মধ্যে, দীপার মধ্যেও তিনি সেই শান্ততাই খুঁজে পেয়েছেন, ওই জন্য তিনি দীপাকে হেল্প করলেন। মনে মনে বলতে থাকে এ তুমি কি করছো আমার সাথে? এই জীবনে আমার আগে কখনো ট্রেনে চড়া তো দূর, পা রাখারও সুযোগ হয়নি, আজ হঠাৎ একটা অজানা অচেনা ছেলে আমাকে এরকমভাবে উপকার করলো, তাহলে নতুন শহরে কি সত্যি নতুন কিছু অপেক্ষা করছে আমার জন্য? এদিকে দেখা যাচ্ছে লোকটি সেই ভ্লগ দেখছে। দীপা উঠে যায়, বলে লোকটি তখন বলে যে আপনার ঘুম হচ্ছে না তাই না মাম্মা? আচ্ছা আপনি কি এই ভ্লগটা দেখেন? তখন দীপা বলে না আমি দেখি না। বলে আমিও দেখি না, ওই রান্নার ভিডিওগুলো তো একদমই দেখি না, কিন্তু এই মানুষটির ভিডিওটা না খুব খুব সুন্দর হয়, মনে হয় যেন আমার মা আমার বোন আমাকে পাশে বসিয়ে সবকিছু দেখিয়ে দিচ্ছে। আর ওই ফুলের ভিডিওগুলো বানানোর ভিডিও খুব ভালো লাগে। আসলে আমি তো বাড়ি থেকে অনেক দূরে থাকি, তাই এগুলো দেখলে আমার মনটা একটু আনন্দিত হয়ে যায়, কারণ মায়ের গন্ধ না খুব চেনা। মায়েরা যখন মশলা দেয় রান্নায়, ঠান্ডার কথা গরমের কথা চিন্তা না করে যখন পরিশ্রম করে, মশলার গন্ধ, সেই খুন্তির টুকিটাকি, সবের মধ্যে আমি মায়ের ভালোবাসা খুঁজে পাই, আর সেই ভালোবাসা আমি মায়ের ছবিতেই খুঁজে পাই, মায়ের ছোঁয়াতেই। সত্যি দীপা বলে মায়ের ছোঁয়া তো মায়ের ছোঁয়াই হয়। খুব সুন্দর বলল ছেলেটি কথাটা, মনে মনে ভাবতে থাকে। ভেবেই ভালো লাগছে, এই মায়ের ছোঁয়া কারোর কাছে কিছু পৌঁছে দিতে পেরেছে। বাড়ির ছোঁয়ার মর্ম সেই বোঝে যে বাড়ি হারায়। মানুষটি তখন বলে একটা কথা বলবো, এই ভিডিও লেডি আপনার মতোই কেউ তাই না? দীপা চুপ করে থাকে। তখন লোকটি বলে না আমি কেমন যেন মিল খুঁজে পাচ্ছি, তাই আমি বলছি। মুম্বাই স্টেশন চলে এসেছে। দীপা নেমে পড়ে ট্রেন থেকে। দীপা বলে সম্পূর্ণ অন্য শহর, ভাষাও আলাদা, শুধু মনে হচ্ছে যেন শব্দ। এখন কি করব? ভদ্রলোক ভদ্রমহিলাও ট্রেন থেকে নেমে পড়ে আর দীপাকে একটা কাগজ দেয়, বলে তোমার সাউথ ইন্ডিয়ান ভাই তোমাকে দিয়ে গেছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থেকো।